ওম গণ গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে এত সুন্দর একটি তথ্য প্রদান করব, সেটি হচ্ছে যে আপনার ভাগ্যের যে বন্ধ দুয়ার, বন্ধ দরজা খুলে যাবে, এক নিমেষে আপনিই খুলে দিতে পারেন যদি আপনি আপনার বাড়িতে যে রোজকার যে দৈনন্দিন ঝাঁট দেওয়া হয় সেটা একটি নির্দিষ্ট জায়গা থেকে শুরু করেন। কিভাবে করবেন, কেন করবেন, এর পিছনে কি অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ পয়েন্ট আছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমরা যে কাজগুলো রোজ করি সেগুলো প্রত্যেকটা গ্রহর সাথে সম্পর্কিত, এবং আমরা পূর্ব জন্মে, আমাদের এই জন্মের আগে অনেক অনেক জন্ম, কত জন্ম আমাদের হয়েছে, আমরা কি জন্মে, আমরা এর আগে কত জন্মতে কীভাবে আমরা কী রূপে এসেছিলাম পৃথিবীতে আমরা জানি শুধু এইটুকুনি 84 লক্ষ যোনি পার করে মানুষের জন্ম হয়, মানুষের জীবন পাওয়া যায়। তাহলে এর আগে নিশ্চয়ই 84 লক্ষ যোনি আমরা পার করেছি। সেই 84 লক্ষ যোনি পার করতে গিয়ে যেই ব্যবহারগুলো করেছি, কাজগুলো করেছি, সেগুলো সূক্ষ্মভাবে কিন্তু ওতপ্রোতভাবে আমাদের এই বর্তমান জীবনের সাথেও জড়িত আছে। তাই আমরা কিন্তু যে জন্মছক বা জন্মকুণ্ডলী দেখছেন সেগুলো কিন্তু আগে থেকেই তৈরি হয় আমাদের কর্মফল অনুযায়ী। ওটা একটা গেট পাস, একটা পাসপোর্ট, একটা ভিসা, সেটা নিয়ে আমরা জাস্ট এই মানুষের জীবনে এসেছি। তাই আমরা যা যা কাজ করি, সমস্ত গ্রহ তাদের অনুযায়ী আমরা কাজগুলো করি। কিন্তু জ্যোতিষকে বলা হয় বেদের দুই চক্ষু। তাই বেদ কিন্তু অসম্পূর্ণ চোখ ছাড়া। তাই এই জ্যোতিষ কি করে, আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দেয় যে এইটা আমাদের জীবনে হতে চলেছে। সেটা একটা ছাতার মতন একটা গার্ড দেয় বৃষ্টি থেকে বা রোদ থেকে বাঁচতে। পুরোপুরি কিন্তু শেষ হবে না। হ্যাঁ, আমাদের কর্মের দ্বারা কিছুটা আমরা লাঘব করতে পারবো, কেননা আমাদের কিন্তু না হলে যে প্রায়শ্চিত্ত সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আগুনে পুড়ে খাঁটি হওয়া আমাদের পক্ষে হয়ে উঠবে না। এই কথাগুলো এই জন্যই বলছি যে আমরা যে জীবনে দুঃখ লাভ করছি, সুখে আছি বা দুঃখে আছি, ধনী বা দরিদ্র, সবই কিন্তু আমাদের কর্মফলের অনুযায়ী, কিন্তু তাও আমাদের কর্মফলটা সুন্দর করব। দেখুন, আজকের যে ভিডিও সেটি হচ্ছে, আপনি যত বড়লোকই হন না কেন, যতই আপনার বাড়িতে 1000টা চাকর বাকর, আপনার মেড থাক না কেন, আপনার হেল্পিং হ্যান্ড থাক না কেন, বলবো যে আপনি সকালবেলা উঠেই কিছু করুন না করুন, সকালবেলা উঠেই আপনি যে ধর্মেরই মানুষ না কেন, বিছানাতে বসেই, বিছানা থেকে নামার আগেই আপনার 2 হাত এক জায়গায় করে, যেভাবে আমরা অঞ্জলি দিই সেইভাবে 2টো হাত এক জায়গায় করে নিজের হাতকে নিজে দর্শন করুন। দেখুন, বলুন এই শ্লোকটি, করাগ্রে বসতি লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূল স্থিত গোবিন্দম মঙ্গলম করদর্শনম। অর্থাৎ করাগ্রে বসতি লক্ষ্মী, এই যে আঙুলের ডগায় এই জায়গাটায় করাগ্রে বসতি লক্ষ্মী, কে বসবাস করেন? মা লক্ষ্মী। করো মধ্যে সরস্বতী, এই করো মধ্যে মা সরস্বতী থাকে। আর করো মূল স্থিত গোবিন্দম, গোবিন্দ শ্রীহরি অবস্থান করেন এই করমূলে। মঙ্গলম করদর্শনম, এই করদর্শন নিজের জন্য একটা শুভ পরিণতি এনে দেয়। দিন যদি এভাবে শুরু করি
এবং 3 দেবদেবীকে আমরা স্মরণ করছি। মা লক্ষ্মী ধনসম্পত্তির দেবী, মা সরস্বতী বিদ্যার দেবী। শুধুই বিদ্যা তো আমাদের, আমরা ভাবি যে শুধু স্কুলে যারা যায় তারাই পড়াশোনা করেন, না, আমরা সবাই বিদ্যার্থী। বিশ্বজোড়া পাঠশালাময়ী, পাঠশালা মোর সবার আমি ছাত্র। আমরা সবাই কিন্তু এই বিশ্বজোড়া পাঠশালার ছাত্র বা ছাত্রী, এবং সব সময় আমরা শিখি। তাই মা সরস্বতী, তাকে আমরা স্মরণ করছি। তিনি বাগদেবী। এই যে কথা, এর কথার উপরেও কিন্তু নির্ভর করে অনেক কিছু। আর গোবিন্দ, যিনি আমাদের পালনকর্তা, তাকে আমরা স্মরণ করে যদি আমরা দিনটাকে ভালোভাবে শুরু করতে পারি, কেননা মর্নিং শোজ দি ডে। মর্নিং থেকে বোঝা যায় সারা দিনটি কেমন যাবে। তাই বললাম যে যতই বড় লোক হন না কেন এটি করবেন। তারপরে আপনারা এইগুলো রোজ করতে থাকুন। জীবনের সাথে একটা দৈনন্দিন ঘটনা, দৈনন্দিন রুটিন তৈরি করে নিন। তারপরে যখন মাটি স্পর্শ করবেন পা দিয়ে, তখন এরপরে যদি আপনারা চান যে কিভাবে কি করবেন, কোন পা আগে নামাবেন, সেগুলো নিয়ে আমরা বলছি, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে। সেই জন্য বলছি যে শুধু প্রণামটা করে নেবেন ভূমিদেবীকে, যে পাদস্পর্শজনিত অপরাধ ক্ষমা করে দাও, আমাকে আমার ভার গ্রহণ করো, আমার ভুলভ্রান্তি অপরাধ ক্ষমা করে দিয়ে জীবন আপনি আরম্ভ করুন। তারপরেই কি করবেন? সূর্য প্রণাম করুন, সূর্যদেবকে এমনিই প্রণাম করুন, করজোড়ে পূর্ব দিকে আপনি হাত জোর করে, যদিও যেখানেই থাকুন না কেন সূর্য উঠুক না উঠুক করুন। বাসি কাপড় এই সমস্ত মানা দরকার নেই, প্রণামটা করুন। মানসিক প্রণাম করছেন আপনি, শারীরিক আপনার হাত জোর হচ্ছে কিন্তু শারীরিকভাবে, কিন্তু এটা মানসিক প্রণাম করুন। তারপরে তো আপনি সূর্যার্ঘ্য দেবেন, তখন করবেনই। আর গাছে জল দিন, আপনার আশেপাশে যে গাছগুলো আছে সেগুলোতে জল দেওয়ার চেষ্টা করুন। গাছের সাথে বুধের সম্পর্ক জড়িত। সূর্য অর্থ যশমান খ্যাতি প্রতিপত্তি দেয়, আর বুধ আপনাকে দিচ্ছে কি? বুধও কিন্তু আপনার কথা বলার শক্তি, আপনার কমিউনিকেশন পাওয়ার, অপরের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন, আর কমিউনিকেট করেই কিন্তু আমরা অর্থ লাভ করি সর্বদা। আর হচ্ছে যে ব্যবসায় প্রগতি এনে দেয়, অর্থ প্রদান করে। এরপরে ঝাড় দেওয়া আরম্ভ করুন। সকালবেলা উঠে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে চাটা না বানিয়ে অনেকেই আছেন, অর্থাৎ বলতে চাইছি যে আগুন ধরানোর আগে, রান্নাঘরে রান্না শুরু করার, কোনো কিছু তৈরি করার আগে ঝাঁটাটা তুলে নিন। আপনি বলবেন আমার তো মেয়েদ আছে, আমি কেন ঝাঁটা ধরবো? মহিলারা বা পুরুষরা, এখানে কোনো ভেদাভেদ নেই, যে পারবেন। তবে বাড়ির মহিলারা যদি পারেন অবশ্যই বলবেন আমার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, বিভিন্ন রোগে আমি রোগগ্রস্তা, বলবো এমনি আপনি জাস্ট ঝাড়ুটা লাগিয়ে দিন সমস্ত ঘরে। কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটি বলছি। তারপর আপনার মেয়ের এসে ভালো করে পরিষ্কার করবে, একদম কোনা খুঁটিয়ে খুঁটিয়ে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার রান্নাঘর থেকে আপনি শুরু করুন, কেননা আপনার রান্নাঘর যেই ডিরেকশানেই থাকুক না কেন কোনো অসুবিধা নেই। আরেকটি কথা বলে রাখি, এই কাজটি তখনই ফলদায়ক, ফলপ্রসূ হবে যখনই আপনি ঝাঁটাটা যখন রাখবেন, সেই ঝাঁটার যে কাঠিগুলো, যে মুখটা, হ্যান্ডেলটা না কিন্তু মুখটা পশ্চিম দিকে থাকবে বা নৈঋত কোণে থাকবে। নৈঋত কোণ মানে এটা রাহুর কোণ। নৈঋত কোণ এটা দক্ষিণ পশ্চিম কোণকে বলা হচ্ছে নৈঋত কোণ। এই দিকে মুখ করে রাখার চেষ্টা করুন। আর ঝাঁটাটা সবার প্রথমে আপনিই ধরুন এবং রান্নাঘর থেকে শুরু করুন। জীবনের হ্যাঁ, আজকে করে কালকে রেজাল্ট পাবেন না, আপনি এটা করতে থাকুন আপনার জীবনে। রান্নাঘরটা কেন বললাম, এটা হচ্ছে এই যে শনির কথা বললাম, রাহুর কথা বললাম। শনি হচ্ছে পশ্চিম দিককে রিপ্রেজেন্ট করে, আর রাহু তো বললাম নৈঋত কোণ। এরা
আপনার জীবনে প্রচুর ধনসম্পত্তি এনে দেবে। প্রত্যেকটা গ্রহই কিন্তু আমাদের জীবনে ধনসম্পত্তি এনে দেয়, আমাদের জীবনে সুফল প্রদান করে। আমরা ভাবি এটা না ওটা না, কিন্তু সেগুলো না। এটা করতে থাকুন, অবশ্যই দেখবেন যে আপনার জীবনের মানে পাল্টে যাবে। আর শুক্র তো লাক্সারিয়াস দেয়, লাইফ দেয়। আর শনি কোথায় অ্যাক্টিভেট হয় জানেন? উচ্চস্থ, সেটা হচ্ছে শুক্রের রাশিতে, তুলা রাশিতে। তাই দেখুন কতগুলো গ্রহ একে অপরের সাথে সবাই রিলেটেড। তাই আপনি এটি করুন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। আপনারা খুব খুশি হলে আমরা সব থেকে বেশি আনন্দ পাবো। ভালো থাকবেন। হরি ওম।